এভরিওয়ান আসসালামু আলাইকুম, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। তো বন্ধুরা সবাই কেমন আছেন? আশা করি অনেক বেশি ভালো আছেন। তো আবারও আজকে হাজির হয়ে গেলাম নতুন রেসিপি নিয়ে আপনাদের মাঝে, পাঙ্গাস মাছের পাতুরি। আর এই রেসিপির জন্য কিন্তু এখানে নিয়েছি জিরা, পাঁচফোড়ন, রসুন, কাঁচামরিচ, শুকনো মরিচ, ধনিয়া পাতা, তার সাথে কিন্তু পেঁয়াজটাও নিয়েছি। তো এটা কিন্তু দেখিয়ে দিব। আর এই তো পাঙ্গাস মাছ নিয়েছি আমি, একদম বড় সাইজের 3 পিস মাছ নিয়েছি। তার সাথে নিয়েছি এখানে কিছু পুঁই পাতা। তো এখানে কিন্তু পুঁই পাতায় আমি পাতুরিটা করে নিব। আর এই তো পেঁয়াজটা কিন্তু এখানে বেটে নিয়েছি এই মশলার সাথে। তো এখন কিন্তু মাছগুলো খুব সুন্দর করে আমি আগে থেকে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। আর এই তো মাছের মধ্যে এই যে বেটে রেখেছিলাম যে মশলাটা, তো ওই মশলাটা কিন্তু আমি দিয়ে দিচ্ছি। আর তার সাথে স্বাদমতো লবণ, হলুদ দিয়ে দিচ্ছি, আদা রসুনের পেস্ট আর এক টুকরো লেবুর রস দিয়ে খুব সুন্দর করে কিন্তু এখন মেখে নেব। আর এই মাছটা কিন্তু পাতুরি খেতে অনেক মজা হয়। তো দিয়ে দিচ্ছি সামান্য পরিমাণ সয়াবিন তেল। আর এখন কিন্তু খুব সুন্দর করে হাত দিয়ে মেখে নেব, একদম সুন্দরভাবে ম্যারিনেট করে মাছটাকে এখন 1 ঘন্টার মতো রেস্টে রেখে দেব। তো ফিরে আসছি 1 ঘন্টা পর। তো এখন কিন্তু এই যে পুঁই পাতা নিয়েছিলাম, তো এই পাতাগুলো খুব সুন্দর করে ধুয়ে নেব। আর এই তো বন্ধুরা এখানে কিন্তু ধুয়ে নিয়ে আমি এই যে পাতা থেকে ডাটাগুলো ছাড়িয়ে নিচ্ছি। আর এইভাবে করে সবগুলো পাতার থেকে আমি ডাটা ছাড়িয়ে নেব। আর এখন এই তো এখানে কিন্তু ডাটাগুলো ছাড়িয়ে নেওয়ার পর আমি পাতাগুলো সুন্দর করে বিছিয়ে দিচ্ছি। যেহেতু পাতাগুলো একটু ছোট, তাই আমি কিন্তু এইভাবে করে দিয়ে দিচ্ছি। তো আপনারা কিন্তু বড় পাতা হলে 2টা পাতাই যথেষ্ট। তো এখানে কিন্তু মাছটাও দিয়ে দিলাম। আর উপর থেকে কিন্তু একটু বেশি করে মশলাটা দিয়ে দিচ্ছি মাছের মধ্যে, খুব সুন্দর করে ছড়িয়ে। আর এই তো এইভাবে করে কিন্তু এখন আমি পাতাটা উল্টিয়ে দিব। এই তো দেখতে পাচ্ছেন এখানে কিভাবে আমি করে নিচ্ছি। তো এই কাজটা কিন্তু একটু সময় নিয়ে করে নিতে হবে, ধৈর্য সহকারে। আর এই তো দেখতেই পাচ্ছেন এখানে সুতা নিয়েছি, আর এটা দিয়ে কিন্তু এখন আমি বেঁধে নিব। তো এই সেমভাবে একইভাবে কিন্তু আমি 3টি মাছই একইভাবেই করে নিয়েছি। এই তো দেখতেই পাচ্ছেন ফাইনালি। আর এখন কিন্তু চলে আসলাম চুলায়। তো এখানে কিন্তু আমি প্যানের মধ্যে তেল দিয়ে দিয়েছি সামান্য পরিমাণ। আর তারপর কিন্তু এখানে মাছটাকে ফ্রাই করে নিচ্ছি। আর একদমই কিন্তু চুলার আঁচটা মিডিয়াম আঁচে রেখে তারপর করে নিতে হবে। আর এই তো এই পর্যায়ে কিন্তু এখন আমি 10 মিনিট পর উল্টে দিচ্ছি। আর কিছুক্ষণ পর কিন্তু আমি এটা ঢেকে দিব। তো এটা কিন্তু একদমই স্লো আঁচে রান্না করে নিতে হবে। তো ফাইনালি আমি কিন্তু 20 থেকে 30 মিনিটের মতো এটা রান্না করে নিয়েছি। তো এখন কিন্তু ফাইনালি হয়ে গেছে। তো বন্ধুরা আমি কিন্তু আর আপনাদের দেখিনি যে উল্টানো পাল্টানোর বিষয়টা, তো ওটা কিন্তু আমি অফ ক্যামেরায় করে নিয়েছিলাম। আর এই তো মাশাআল্লাহ এখন পাঙ্গাস মাছের পাতুরিটা হয়ে গেছে। আর এখন আমি একটু ডেকোরেশন করে নিচ্ছি। আর এটা কিন্তু মাশাআল্লাহ খেতে হয়েছিল অনেক মজা। তো ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করবেন আর চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন।